মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এলাম ফিগার কাউন্টিংয়ের পার্ট 2 ক্লাস নিয়ে। আজকে আমরা ত্রিভুজের গণনা শিখব। পদ্ধতিতে কতগুলো ত্রিভুজ রয়েছে সেগুলো আমরা গণনা করব, শিখব শর্ট ট্রিকের সাহায্যে। চলো যাওয়া যাক আমরা কিভাবে ত্রিভুজের সাহায্যে সাধারণত চিত্র থেকে ত্রিভুজের গণনাগুলো করব। প্রথম চিত্রে আমরা আসলে দেখতে পাবো কি, দেখো এই যে ফিগারগুলো রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে কি দেখতে পাচ্ছি, 1 2 এই দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। তাহলে কি করতে হবে, যখন এইভাবে ফিগার থাকবে 1 আর 2 যোগ করতে হবে। কতগুলো হলো? 3। 1 আর 2 যোগ করবে, তাহলে 3টে ত্রিভুজ হলো। পরের ত্রিভুজ চিত্রটা দেখো, 1 2 2 3 4 যোগ করো, 1 2 3 3 6 4 10। তাহলে দেখতে পেলাম টোটাল 10টা রয়েছে। 3 নম্বর চিত্রটা দেখো, 3 নম্বর চিত্রে কি দেখতে পাচ্ছি, 3 নম্বর চিত্রে দেখতে পাচ্ছি 1 2 3 4 আর 5 যোগ করো, 1 2 3 4, তাহলে 3 3 6 4 10 5 15। তাহলে আমরা দেখতে পেলাম কতগুলো ত্রিভুজ রয়েছে, 15টি ত্রিভুজ রয়েছে। কতগুলো? 15টি ত্রিভুজ রয়েছে। আশা করি এই চিত্রগুলো দেখে আমরা ত্রিভুজ যে কতগুলো রয়েছে সেগুলো গণনা করতে পারবো। পরের চিত্রটা দেখলে আমরা পুরো ক্লিয়ার হবে আমাদের কাছে যে কতগুলো ত্রিভুজ রয়েছে। 1 2 3 4, তাহলে কতগুলো ত্রিভুজ হলো? 1 2 3 4, তাহলে 3 3 6 4 10, তাহলে 10টি। তাহলে আমরা এই সরাসরি কতগুলো পেলাম? 10টি। আর উপরে 1 2 3 4, তাহলে এটা কত? 3 3 6 4 10, এটাও আমরা 10টি পেলাম। উপরে কতগুলো? 1 2 3 4 4 3 7 3 10, এটাও 10। তাহলে কতগুলো পেলাম? 10 10 আবার 10, তাহলে টোটাল কতগুলো? 30টি। আমরা সাধারণত কতগুলো না 30টি ত্রিভুজ পেয়েছি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের ত্রিভুজটা চলে আসি। পরের ত্রিভুজে আমরা কি দেখতে পাচ্ছি? পরের ত্রিভুজে প্রথমে আমরা গণনা করে নিই একই রকম ফিগার, 1 2 3 4, তাহলে কত হবে? 1 2 3 3 6 4 10, তাহলে এই বরাবর আমরা 10টা পেলাম। কতগুলো পেলাম? আমরা 10টা পেয়েছি, 10টা ত্রিভুজ পেয়েছি। এবার দেখি 1 2, 1 আর 2 যোগ করে কত? 3, তাহলে টোটাল কতগুলো পেলাম? টোটাল কতগুলো আমরা ত্রিভুজ পেলাম? 13টা। আমরা 13টা ত্রিভুজ পেলাম। বুঝতে পারলাম। পরের ছবিটা আমরা খেয়াল করি। পরের ছবিতে দেখতে পাচ্ছি কতগুলো না 1 2, তাহলে কতগুলো? 3। 1 আর 2 যোগ করে 3, যোগ চিহ্ন দেবো, দিয়ে আমরা যোগ চিহ্ন। এবার দেখি এটা কতগুলো? 1 2, এটাও কত? তাহলে 3। তারপরে 1 2 যোগ করে কত হচ্ছে? 1 2 3, তাহলে টোটাল কতগুলো? 9টি। অপশন এ রাইট, টোটাল 9টি ত্রিভুজ রয়েছে। বুঝতে পারছি, এই চিত্রটা করা হয়ে গেছে। এরপরে দেখো পদার্থ চিত্রে কতগুলো রয়েছে, চিত্রটাকে খেয়াল করো কতগুলো আছে না 1 2, তাহলে কতগুলো? 1 2 মানে 3, আবার 1 2 2 যোগ করলে 3, 1 2 যোগ করলে 3, 1 2 যোগ করলে 3 হবে, মানে এগুলোকে যোগ করছি দিয়ে লিখছি, 3 হলো। এই যে কটা? 1 2 যোগ করলে কত হবে? 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে কত হলো? 3 3 6 3 9 3 12, 12 হলো। এদিকে একটা থেকে গেছে 13, এদিকে একটা 14, তাহলে 3 3 6 3 9 3 12, তারপরে এখানে হবে 13 14, তাহলে টোটাল হচ্ছে কতগুলো? টোটাল 14টি ত্রিভুজ রয়েছে। আরআরবি এলবি এন্ড টেকনিশিয়ান এই পরীক্ষা করেছিলাম। পদার্থচিত্রে কতগুলো ত্রিভুজ রয়েছে না আমরা কিভাবে হিসাব করবো? দেখো হিসাব করো, 1
2 যোগ করলে কতগুলো হচ্ছে, হ্যাঁ এটা যোগ করলে কতগুলো হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 3টে। আবার এদিকে দেখো 1 2 3 যোগ করো, 3 2 5 6, তাহলে এটা কত হবে, এটা হবে 6। 6 আর 3 যোগ করে কত হয়, হ্যাঁ 9। যে অপশান কোনটা ঠিক হবে দেখো, অপশান হচ্ছে 9। অপশান এতে সাধারণত যে অপশান এতে 9 আছে, অপশান এ হবে রাইট। উপরে চিত্রে কতগুলি ত্রিভুজ রয়েছে দেখো, একই রকম গণনা করবো আমরা, একই রকম ভাবে গণনা করো। গণনা করবে 1 2 3, গণনা করে 1 2 3, তাহলে কত হবে 1 2 3 3 6, এটা 6। উপরে 1 2 3 যোগ করলে কত হবে 6, তাহলে 6 6 প্লাস 6 কত হলো, 6 প্লাস 6 কত হলো, না কত হলো না 12। এবার প্লাসে দেখো এইটাকে কত ভাগে ভাগ হচ্ছে, দুটো ভাগে, এটা কত ভাগে হয়েছে, দুটো ভাগে, কি কি না 1 2, আর এটা হচ্ছে 1 2, তাহলে এটা কত ভাগে, দুটো, 2 2 4, তাহলে এর সাথে আর 4টি যোগ হবে, এর সাথে আর কতগুলো ত্রিভুজ না 4টি ত্রিভুজ যোগ হবে, তাহলে টোটাল অ্যান্সার হবে 16। এখানে এটা বোঝার চেষ্টা করো, 1 2 3 যোগ করতে 6 হয়েছে, 1 2 3 যোগ করতে 6 হয়েছে, কিন্তু এই পোর্শনটা হওয়ার ফলে এই যে পোর্শনটা হয়েছে, এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে পোর্শনটা ফলে এটাকে দুভাগে ভাগ হলো 1 আর 2, তাহলে এদিকে 2 যখন এদিকে 2 1 আর 2, তাহলে 4 যোগ হবে 12 4 16 হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। অপশন কি হবে, অপশন বি রাইট হবে। এবার এটা দেখো, এই ত্রিভুজটা অঙ্কনের ক্ষেত্রে কি দেখো, এই ত্রিভুজটা যখন অঙ্কন করছি সেক্ষেত্রে দেখো আমরা কি হবে না একটা, যখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই ত্রিভুজের ভিতরে যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি, এইভাবে যখন আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো একটা ত্রিভুজের ভিতরে, তাহলে কতগুলো হবে না 1 2 3 আর 4, এই 4 ভেতরটা একটা হবে 4, 1 2 3 4, আর পুরোটা একটা, টোটাল হচ্ছে কতগুলো 5টা ত্রিভুজ। টোটাল কতগুলো ত্রিভুজ হচ্ছে 5টা ত্রিভুজ, ঠিক আছে, টোটাল 5টা ত্রিভুজ হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো, এখানে আমরা কতগুলো দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো, এখানে দেখতে পাচ্ছি, দেখো হিসাব করো, তাহলে একটা ত্রিভুজের এই পুরো ত্রিভুজটা, এই পুরো যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজের ভিতরে এইটা হয়েছে, তাহলে কতগুলো হবে 5, বুঝতে পারছি, তাহলে 5টা হবে। এবার একটু ফলো, এবারে আমরা ফলো করি, দেখবো কি, হ্যাঁ 1 2 3 4, তাহলে কটা আছে 1 2 3 3 6 4 10, তাহলে 10টা, তাহলে কতগুলো 10টা। এদিকে হচ্ছে 1 2 3 4, তাহলে যোগ করলে হলো কত 1 2 3 4, যোগ করে দেখো 10টা হয়েছে, 10টা হয়েছে। তারপরে নিচেও একই, নিচেও কি হবে, একই হবে 1 2 3 4, যোগ করে দেখো এটাও 10টা হয়েছে, তাহলে যোগ করতে দেখা হলো টোটাল 35 হয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে কি, দেখো এই ত্রিভুজটা প্রথমে যখন আমরা 5টা নিয়েছিলাম, এই ত্রিভুজ যখন আমরা 5টা হিসাব করেছিলাম, 5টা, এইটা নিয়ে নিয়েছি 1, এটা হচ্ছে 2, এটা 2, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3, এই 3টে ত্রিভুজ আমরা নিয়ে নিয়েছিলাম। এই যে 5টা নিয়েছিলাম, 5-এর মধ্যে এই 3টে ছিল, তাই এখান থেকে 3 বিয়োগ দিতে হবে, তাহলে কত হবে 32, তাহলে 32 অপশন বি হচ্ছে। আশা করি আজকের ক্লাসটা সমস্ত ফিগার কাউন্টিং অর্থাৎ ত্রিভুজের যে কাউন্টিং গণনা আমরা পদত চিত্র থেকে শিখতে পারলাম। আশা করি সকলে বুঝতে পেরেছ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে ফিগার কাউন্টিং এর পার্ট 3। ভালো থেকো, সুস্থ।